সাধারণ গণিত ক্লাস 9 এবং 10 এর 9.1 অধ্যায় 4 নম্বর অঙ্ক। বলা হচ্ছে যে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ এবং কোণ সি একটা সমকোণ এবং এ বি বাহু সমান সমান 13 সেন্টিমিটার এবং বিসি বাহু সমান সমান 12 সেন্টিমিটার এবং কোণ এ বি সি ইকুয়াল টু থিটা হলে সাইন থিটা এবং কস থিটা ও ট্যান থিটা এর মান বের করো। জাস্ট সিম্পল একটা সহজ অঙ্ক। এখানে দেখেন দুইটা কোণ দেওয়া রয়েছে। এখানে সি কোণ দেওয়া রয়েছে। সি কোণ সমান সমান বলা হচ্ছে সমকোণ। সমকোণ মানে কি 90 ডিগ্রি। তার মানে একটা ত্রিভুজের যেই কোণটা 90 ডিগ্রি হবে সেই কোণে অবশ্যই সি দিতে হবে। তার মানে সির মান হচ্ছে 90 ডিগ্রি। এবং কোণ এ বি সি মানে যদি তিনটে অক্ষর দেওয়া থাকে এ বি সি, তার মানে মাঝেরটা সবসময় কোণ। তার মানে এখানে কোণ এ বি সি মানে বি কোণ বোঝায়, এ কোণও বোঝাবে না, সি কোণও বোঝাবে না। এখানে এ বি সি মানে সবসময় বি কোণ বোঝাবে, মাঝেরটা বোঝায়। তার মানে এখানে বি কোণটা হচ্ছে থিটা। আর থিটা যেহেতু এই সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটার মান বের করতে বলেছে, সুতরাং এই থিটা যেহেতু ত্রিকোণমিতিক অনুপাতের সাথে আছে, সুতরাং থিটা কোণ অবশ্যই ভূমি এবং অতিভুজের মাঝের কোণ হবে। তার মানে আমরা থিটা কোণ কোন জায়গায় হবে? ভূমি এবং অতিভুজের মাঝের কোণ। এবং সি কোণটা হবে? 90 ডিগ্রি কোণ। তার মানে আমরা একটা ত্রিভুজ, চোখ বুঝে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম। এখন এইটা হচ্ছে 90 ডিগ্রি, এইটা হচ্ছে 90 ডিগ্রি। এখন 90 ডিগ্রি যেহেতু এইটা, সুতরাং এইটার অবশ্যই সি কোণ হবে, যেহেতু এখানে আমাদের শর্তই বলে দিয়েছে সিটা হচ্ছে সমকোণ। তার মানে এইটা হচ্ছে সি কোণ। আর থিটা হচ্ছে অতিভুজ। থিটা যেহেতু সাইন, কজ এবং ট্যানের সাথে আছে, সুতরাং থিটা অবশ্যই অতিভুজ এবং ভূমির মাঝের কোণ। এখন এটা হচ্ছে ভূমি এবং এটা হচ্ছে অতিভুজ। তার মানে ভূমি এবং অতিভুজের মাঝে যে কোণটা আছে সেটা অবশ্যই থিটা কোণ হবে। এই থিটা কোণ এখানে বসে দিলাম। এবং থিটা কোণ ইকুয়াল টু এই যে বি কোণ। এ বি সি মানে বি কোণকে বোঝায়, মাঝখানেরটা। সুতরাং থিটা হচ্ছে বি কোণ। তার মানে আমরা এই কোণও পেয়ে গেলাম, এই কোণও পেয়ে গেলাম। সুতরাং আর একটা যেহেতু ত্রিভুজ এ বি সি, সুতরাং বি কোণ পাইছি, সি কোণ পাইছি, অতএব এটা চোখ বুঝে এ কোণ আমরা বসাই দিলাম। দেওয়ার পরে দেখেন এ বি সমান সমান 13 সেন্টিমিটার বলেছে। তার মানে এ বি সমান আমরা 13 সেন্টিমিটার দিলাম, এটা অতিভুজ। এবং বি সি সমান সমান দেওয়া আছে 12 সেন্টিমিটার। তার মানে ভূমি বি সি সমান সমান 12 সেন্টিমিটার। আচ্ছা, এখন পিথাগোরাসের সূত্র অনুসারে কি বলে যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তার মানে এসি স্কোয়ার এই পাশে থাকলো, এই বিসি যদি এই পাশে নিয়ে যাওয়া হয় তাহলে এ বি মাইনাস বিসি হয়। তার মানে এ বি মাইনাস বিসি, টোটাল এ বি মাইনাস বিসিটা এই পাশে আর এসিটা এই পাশে। আচ্ছা, এখন এসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার লেখা যায়। এখন দেখেন এই লাইনটা কীভাবে হলো, আবার একটু ভেঙে চুরে দেখাই। এখানে এ বি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার আমরা লিখতে পারি। তার মানে এসি, এই বিসিটা জাস্ট এই পাশে নিয়ে আসলাম। তার মানে এই টোটাল এ বি মাইনাস বিসিটা আবার ডাইন পাশে নিয়ে গেলাম, এসিটা বাম পাশে নিয়ে আসলাম। এখান থেকে মনে করেন এই লাইনটা হলো। আচ্ছা, এবার এসি স্কোয়ার সমান যেহেতু এটা, সুতরাং এসিকে বর্গমূল, উভয় পক্ষকে বর্গমূল করলে স্কোয়ার রুটে কেটে যায়। তার মানে এখানে রুট ওভার এ বির মান হচ্ছে 13 এবং বিসির মান হচ্ছে 12। তার মানে 13 স্কোয়ার 12 স্কোয়ার। এবার 13 স্কোয়ার করলে 169 আর 144। 169 থেকে 144 বাদ দিলে 25 হয়, 25কে বর্গমূল করলে 5 হয়। সুতরাং লম্ব এ সি সমান কত? 5। তার মানে লম্ব এ সি সমান 5। এখন সাইন থিটা সমান আমরা জানি কি লম্ব বাই অতিভুজ। তার মানে লম্ব বাই অতিভুজ, তার মানে 5/13। এই যে 5/13 হচ্ছে সাইন থিটার মান। কস থিটার মান ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে 12 এবং অতিভুজ হচ্ছে 13। তার মানে 12/13। ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। সুতরাং লম্ব হচ্ছে 5, ভূমি হচ্ছে 12। সুতরাং ট্যান থিটা সমান 5/12। তার মানে সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটার মান আমরা পেয়ে গেলাম। ধন্যবাদ সকলকে।